আসিফ হাসনাত সাজিদকে নিয়ে সমালোচনা করেন, হ্যাঁ করতেই পারেন। তারা যদি অপরাধ করে সমালোচনা করার অধিকার আছে, কিন্তু 5ই আগস্টের আগে পলকরি নিয়ে আরাবাত্রি নিয়ে সমালোচনা করতে পারেন নাই। কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এই আসিফ নাহিদ শিখে গেছে। এখন উনি বলতেছে যে আসিফ এটা করছে, নাহিদ এটা করছে, হাসনাত এটা করছে। হ্যাঁ, আপনারা সমালোচনা করতে পারেন, এটাই স্বাধীনতা। 5ই আগস্টে আগে এই সমালোচনা করার অধিকার একটা মানুষেরও ছিল না। হাসিনারে নিয়ে কোনো কথা বললে 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করা হয়েছে। 5ই আগস্টের আগে যখন ছাত্র আন্দোলন কঠিন পর্যায়ে চলে গেছে, তখন দেশের মিডিয়াগুলি গুটি কয়েকটা মিডিয়া যারা আমরা দেখছি কিভাবে ছাত্রগণ নিউজ প্রচার করছে। কিছু কিছু নিউজ কাটচার করে তারা প্রচার করছে, পরিপূর্ণ নিউজ প্রচার করে নাই। গুটি কয়েকটা মিডিয়া যারা, এটা আপনারাও জানেন। হাসিনার পুতুল ছিল মিডিয়া, যেভাবে চলে যেভাবে চলে গেছে। অবশ্যই আছে, উনি সমালোচনা করতে পারবো, যে কোনো মানুষ সমালোচনা করার অধিকার আছে। এখানে উনি যে ধরনের মন্তব্যগুলি করছে আসিফ হাসনাত নাহিদ ওদেরকে নিয়ে, ওরা যদি খারাপ করে সমালোচনা করার অধিকার আছে। কারণ তারাও বলে যে আপনারা আমাদের সমালোচনা করেন, আমরাও বলি যে আসিফ নাহিদ জুলাই আন্দোলনের সামনের পর্যায়ে ছিল, তাদের হাত ধরে আমরা আগে গেছি। না, বাধা তো ওনারা দেওয়া হয় না। উনি জাস্ট একটা প্রশ্ন করতে, যা আপনি এই উত্তরটা আমার দেন, এখানে বাধা হয়নি, আপনি দেখতে পারেন। আপনি দেখেন, উনি এখনো তো কথা বলতেছে, আপনি দেখেন। না, উনি আছে, এই যে আছে, তাইলে ওনার কাছে জিজ্ঞেস করেন, বাধা দেওয়া নেই। উনি বলছে যে ম্যাডাম, আপনি যে অভিযোগগুলি করলেন, এই অভিযোগগুলির এখন যুক্তিকতা কতটুকু, যে সঠিক কিনা, আপনি সঠিক জানেন কিনা। উনি মহিলা মানুষ, এতটুকু কথাই হয়েছে। এই যে উনি তো এখনো আছে, তারপরে ওই যে উনি আছে, ওই মিডিয়া কর্মী আছে, ওনারা তো জিজ্ঞেস করতে পারেন। আসলে আমরা তো ভাই ভাইরাল হতে এখানে আসি না, আমরা হচ্ছে সাধারণ পাবলিক, বুঝছেন তো। ওই মহিলা এখানে আইসা, এটা তো একটা এনসিপির প্রোগ্রাম, তো মোটামুটি যেভাবেই হোক এটা স্বাধীন জায়গা, কিন্তু উনি তো এনসিপি তো বুকিং দিছে আজকে এখানে এনসিপির প্রোগ্রাম হবে। তো উনি এখানে আইসা বলতেছে হাসনাত নাহিদ সার্জিসরা এই বাছাই করে করে তারা রাজনীতিতে গেছে, তারা বৈষম্য স্বীকার করতেছে বিভিন্ন এই যারা শহীদদের, তারা আসল নেতৃত্ব দানকারী না। তা হাসনাত নাহিদ সার্জিসদের উনি বলতেছেন, তারপরে কি হলো, আমি এখানে, আপনি কেন আসছেন, আমি এখানে এনসিপিরে ভোট দিব সেই কারণে আসছি। এই 3 জনের বাদ দিয়ে কি এনসিপিকে ভোট দিবে? হ্যাঁ, এই 3 জনের বদনাম করে ওই মহিলা এনসিপিকে ভোট দিবে? ও তো আওয়ামী লীগের দালাল, ও এখানে আসছে আর এইগুলি প্রোপাগান্ডা ছড়াইতে। হ্যাঁ, এটার প্রতিবাদ করছি আমি, জাস্ট এই পর্যন্ত ভাইয়া। আচ্ছা, আমরা দেখেছি যে উনি কথা বলার সময় আপনারা তাকে বাধা দিয়েছেন এবং আপনারা বলছেন বাধা না, আমি ওনাকে প্রশ্ন করছি, আপনার এই ব্যাপারটা কি বলা ঠিক হচ্ছে, আপনি এখানে কি জন্য আসছেন, আপনি তো এটা প্রোপাগান্ডা ছড়াইতেছেন। তো উনি বলতেছে না, আমাকে বাধা দিচ্ছেন, আমি এখান থেকে কেন যাব, কেন চলে যাব। ওনাকে তো আর বলা হয় না যে আপনি এখান থেকে চলে যান, আপনি এগুলি বললেন না, এটা বলা হয়েছে এরকম একটা জায়গায়। কেন উনি একজন মহিলা, উনি আমাদের তো রক্ত গরম ভাই, পরে উনি উল্টাপাল্টা কথা বলবে, আমরা একটা কথা বলবো, বাস ভাইরাল হয়ে যাবো, আমরা ওনার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটাইছি, উনি তো আসছে এই কারণে। ভাই আমরা বাধা, জাস্ট কথা তো বলতে হবে, আপনি সত্যি কথা আপনাকে না বললে তো আপনি বাধা না, এটা বাধা না। হ্যাঁ, আমি একাই তো বলছিলাম। এইরকম একটা প্রোগ্রামের ভিতরে স্লোগান হবেই ভাই, এটা স্লোগানের জায়গা। আজকে এই মুহূর্তে যে প্রোগ্রামটা হচ্ছে, আমি কিন্তু এনসিপির কেউ না, আমি এনসিপিকে ভালোবাসি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আইসা আমি এটার প্রতিবাদ করছি। আমার কোনো নাই যে আমি কেউ বলতে পারবে না যে আমি এনসিপির কোনো পদপ্রার্থী, এই থেকে এনসিপির পক্ষ থেকে ওনাকে কোনো প্রতিবাদ করা হয়েছে। দোষ হলে আমার ব্যক্তিগত হবে। ঠিক আছে, ধন্যবাদ।